হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আমরা দুপুরবেলা আমাদের বাড়ির পিছনে একটা বাগানে চলে এসেছি। এটা আমাদেরই বাগান। ওখানে এসেছি, ছোট্ট একটা মাচা করেছি। ওখানে এসে আমরা তালের শাঁস খাবো। আমরা কিন্তু আমার জেঠি শাশুড়ি আছে, আমার মেয়ে আছে, আমার যা আছে আর ঝিলিক আছে। আমার যা কিন্তু তালের শাঁস নিয়ে এসেছে আর ঝিলিক তালের শাঁসটা খেয়ে রিভিউ দেবে তালের শাঁসটা কেমন লাগছে খেতে। আর তোমাদের তালের শাঁস ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু খুবই ভালো লাগে তালের শাঁস খেতে। আর তালের শাঁসটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল। দেখো, ও খেয়ে বলবে তালের শাঁসটা কেমন। তালের শাঁসটা খেতে এত মিষ্টি আর এত নরম ছিল। ও দেখো আবার খেয়ে আমার মেয়েকে দিচ্ছে। আমার মেয়ে তো খাবে না, ওক টানছে। আমার মেয়ে মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না, একটু হালকা হালকা ঝাল ঝাল জিনিসই একটু ভালোবাসে। দেখো, আমাদের এক কাকু এসছে দুপুরবেলাতে। মানে এই কাকুটা গোপালনগর থেকে আসে, মানে গোপালনগর না, সরি, ওনার বাড়ি হচ্ছে ঠাকুরনগর। ঠাকুরনগর থেকে আসে। উনি কুর্তি নিয়ে আসে, আমাদের পাড়ায় কুর্তি বিক্রি করে। আর কুর্তিগুলো এত সুন্দর কুর্তি, আমরা দুই যা মিলে কয়েকটা কুর্তি ওনার থেকে নিয়ে নিয়েছি। চলো তোমাদের দেখাবো আমরা কি কি কুর্তি নিলাম। এই দেখো, এই কুর্তিগুলো আমি কিন্তু এই কাকুর থেকে নিয়েছি। দেখেছো, খুব সুন্দর কিন্তু কুর্তিগুলো। সব কটা কুর্তি কিন্তু সুতির। আর কুর্তির কালারগুলো এত সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু ওনার থেকে টোটাল চারটে কুর্তি নিয়েছি। দেখেছো, এই দুটো আর এই দুটোর মধ্যে এই কুর্তিটা কিন্তু আমার যা আমাকে গিফট করেছে। দেখেছো, আমার যা গিফট করেছে এর সাথে আবার প্যান্ট আছে এই কুর্তির সাথে। আর ইয়েলো কালারের কুর্তিটা নিয়েছি। কেমন হয়েছে, সব কটা কুর্তি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা এই কাকুর থেকে কুর্তি নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো। ওনার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দেবো। তোমরা কিন্তু ওনার থেকে কুর্তি নিতে পারো। এত সুন্দর কুর্তি, মানে কি বলবো। কাপড়গুলো যেমন সুন্দর, এত সফট কাপড়গুলো, তোমাদের পরে কিন্তু খুব আরাম এই গরমে। দেখো, আমার মেয়ে বিকেল হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে ও এখন ওর দাদা ভাইয়ের সাথে গাড়িতে করে ঘুরতে যাবে। দেখেছো, আর ও দাদু ঠাম্মা বাড়ি নিয়ে তো একটু খুব বিরক্ত করে এখন। মানে ও দাদু ঠাম্মা, সে তোমাদের বলেছিলাম না দীঘায় যাবে, ওনারা কিন্তু দীঘায় চলে গেছে। আজকে ওনারা গাড়িতে উঠবে। এবার ওনারা বাসে গেছে, তো এবার আজকে বাসে উঠবে। ওনারা কিন্তু শুক্রবারে ভোরে এসে নামবে বাড়িতে। দেখেছো, এবার ওর দাদা ভাইয়ের সাথে আমার মেয়েকে বলেছে, মা ঠাকুর নমস্কার দিয়ে আসো। ও কিন্তু ঠাকুর নমস্কার দিয়ে এসছে। আর আমাদের মানে কোথাও বেরোনোর আগে আমরা সবাই ঠাকুর নমস্কার দিয়ে বেরোই। তোমাদের একসময় আমাদের বাড়ির ঠাকুরটা তোমাদের দেখাবো। দেখো, দাদা ভাইয়ের সাথে ঘুরতে যাচ্ছে। আর ও গাড়ি চড়তে খুবই ভালোবাসে আমার মেয়ে। দেখো, ঘুরতে যাচ্ছে। আমি বলছি কি, মাম্মাম একটু হাই করো। হাই শব্দটা শিখেছে, বলছে হাই। বলছে মাম্মাম একটু ভালো করে বলে, আবার বললো হাই। দেখেছো, দাদা ভাইয়ের সাথে এখন ঘুরতে যাচ্ছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না। দেখেছো, ও ঘুরে কিন্তু অলরেডি আবার চলে এসেছে ওই পাশ থেকে ঘুরে। এবার হচ্ছে ওর দিদুন বাড়ি যাবে। ওর দিদুন ফোন করেছিল, বলল পৌলমীকে একটু পাঠিয়ে দে তো। এবার আমি বললাম কি ঠিক আছে, ও দাদা ভাইয়ের সাথে পাঠিয়ে দিচ্ছি। আবার ঘুরে এক্ষুনি চলে আসবে। আমার বাপের বাড়ি হচ্ছে বেশি দূর নাই, পাশেই আমার বাপের বাড়ি। দেখো, ওই পিসিমণি মানে আমার এক কাকি শাশুড়ির মেয়ে, ওর নাম হচ্ছে ঋতু। আর দেখো, ছোট্টু মুখ দেখাবে না বলে ছোট্টু মুখ ঢেকে আছে। ঋতু বলছে আমিও যাব। আমার বাপের বাড়ি বেশি দূর না, সেজন্য নাইটি পরেই চলে যাচ্ছে। তোমরা কিন্তু বাজে কমেন্ট করো না, ঠিক আছে? বাচ্চা মেয়ে তো। ওরা কিন্তু চলে গেল। এবার দেখো, এই পিউ পিউ হচ্ছে আমার হচ্ছে এক ভাসুরের মেয়ে। বলছে কাকি চলো, ওখানে মাটি কেটেছে, আমরা গর্তটা একটু দেখে আসি। চলো, দেখো তোমাদের দেখাচ্ছি এত গভীর গর্তটা। মানে চলো দেখতে থাকো, তোমাদের গর্তটা আমরা দেখাচ্ছি। নিয়ে গিয়ে দেখো, দেখেছো গর্তটা কতটা গভীর? তোমরা কি গভীর বুঝতে পারছো? কিন্তু সামনে গিয়ে দাঁড়িয়ে দেখি এতটা গভীর। তোমরা কি ভিডিওতে কতটা কি গভীর বুঝতে পারছো কি না আমি বলতে পারছি না। আর সামনে কিন্তু মানে সামনাসামনি এতটা গভীর গর্তটা, কি বলবো। পিউ বলছে দেখো কাকি কতটা গভীর। ওকে ভিডিওতে দেখি মানে মুখ দেখিয়েছি, সেজন্য হেসে দিয়েছে। দেখেছো,
জেসিবিতে, কালকে সারা রাত জেসিবিতে মাটি কেটেছে। আর মানে পুরো ভিত পুরো মানে বন্ধ হয়ে গেছে, মাটি দিয়ে ভর্তি করে দিয়েছে। এখানে হচ্ছে বড় একটা গোডাউন তৈরি করবে আমার কাকা শ্বশুর, দেখেছো? মাটিতে কিন্তু পুরো ভরাট হয়ে গেছে ভিতটা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ে কিন্তু মামার বাড়ি থেকে ঘুরে এসে খেলা শুরু করে দিয়েছে। ওর পিসিমণির রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, ও দৌড়াবে। ওর পিসিমণিকে ডাকছে যে তুমিও দৌড়াও, মানে ও তো কথা বলতে পারে না, মানে ও ডাকছে, মানে বোঝা যাচ্ছে যে তুমিও দৌড়াও আমিও দৌড়াবো। দেখেছো, আমার মেয়ে এখনও ভালোভাবে কথা বলতে পারে না, ওই পাপা মাম্মাম কাকা দাদা এইসবই ডাকতে পারে হালকা। দেখেছো, কিন্তু দৌড়াদৌড়ি করছে রাস্তা দিয়ে। এবার হট করে একটা সাইকেল চলে আসবে, বুঝতে পারিনি, আমিও বুঝতে পারিনি, ও বুঝতে পারিনি, দাঁড়িয়ে পড়েছে হট করে। আমি টেনে নিয়েছি, আবার পিসিমণিকে ডাকছে যে আবার দৌড়াও। দেখো, আমার মেয়ে একটা ফুল গাছ দেখেছে রাস্তার পাশে, আমাদেরই ফুল গাছ, ওখান থেকে ফুল ছিঁড়ছে। দেখো, একদম মনোযোগ দিয়ে, কি মনোযোগ দিয়ে ফুল ছিঁড়ছে, দেখেছো? ফুলগুলো নিয়ে এসেই ফেলে দেবে। দেখো, ফুলগুলো নিয়ে এসে ফেলে দিয়ে ওখানে ঘোরা শুরু করে দেবে। আর বলছে মাম্মাম ঘুরো না, কিন্তু মাথা ঘুরবে। দেখো, আমি বলছি মাম্মাম ঘুরো না, মাথা ঘুরবে কিন্তু, তাও ঘুরেই যাচ্ছে। তারপরে ঘরে এসে ক্লান্ত হয়ে গেছে, বা ঘরে এসে শুয়ে রয়েছে। দেখেছো, মানে এতই ক্লান্ত হয়ে গেছে, ঘরে শুয়ে শুয়ে গাড়ি চালাচ্ছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই। আর তোমরা কিন্তু আমার পাশে থেকো। আর ভিডিওটা এইটুকু।